একটা মুসলমানের ঘরে জন্মগতভাবে সন্তান হওয়াটা একটা সৌভাগ্যের বিষয়। আমার হয়তো আমার কপালে ভাগ্যটা নাই যে আমি মুসলমানের ঘরে জন্ম হইতে পারি নাই। আমি ছোটবেলায় দেখছি প্রায় দেখি আমার বাপ কাকা যারা আছে সবাই মন্দিরে যখন যায় ওরা বা একজন লাশ পড়তে যায় দেখি নাকি মদের কন্টিনিউ করে মদ খায়। নাউজুবিল্লাহ, ওই জিনিসটা আমার কাছে খুব খারাপজনক বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে একটা মানুষরে উপরওয়ালা দুনিয়া থেকে তার হুকুমে তার সব কিছু তার নিজের পছন্দে করায় অতি স্বাদ একটা মানব তার নিজের বন্ধারা তৈরি করে দুনিয়াতে পাঠাইছে। এই বন্ধাটারে কোন কিতাবে গীতাতে মানে কোন জায়গাটায় আছে যে লাশটারে পুইরা দিতে হবে দুনিয়াতে? যেমন আজকে আমার শরীরে জ্বর পাইতেছে, এখন জ্বরটা যে পাইতেছে জ্বর তো আমার শরীরে আগুনে পুরা মানে আমার মাথা ব্যথা অস্থির সব কিছু করে লেগেছে। আমি এটার জন্য কি করি? ওষুধ খাই। মাত্র ক্ষণিকের জন্য আমার জ্বরটা উঠছে, অথচ আমি জ্বরটা কিন্তু চোখে দেখতেছি না। আমার মাথা কামড়াইতেছে, আমার মাথায় ব্যথাটা কি কামড়াই, এটা তো আমি চোখে দেখতেছি না। কারণ চোখে দেখতেছি না, তারপর এটার জন্য আমরা ওষুধ কিনা খাইতেছি। আর আমার মাওলা উপরে বৈশা থেকে আমার লইয়া লড়াইতেছে খেলাইতেছে সব কিছু করতেছে, অথচ আমি বিপদে বললে আবার আমারই একজন মানুষের উসিলা দিয়ে সেটা আমার হসপিটাল নিয়ে বাঁচায় আনে। আমি তো আমার মাওলারও তো দেখতেছি না, তাহলে মাওলার আমার কেন? আমার ভিতর থেকে শুধু জাগনাতে খেলে আমার মাওলা আছে দুনিয়ায় মাওলা আছে। এত বড় আসমান জমিন এত কিছু সৃষ্টি করে ধরে রাখছে। সাপোজ একটা মানে একটা গ্রিন মডেল বা বড় বড় পার্ক, বড় বড় যে আপনার ইগুলা জায়গাগুলা প্রজেক্টগুলো করে, এগুলোর তো একটা মালিক থাকে। যত এডি বানানোর জন্য একটা মালিক থাকতে পারে, সারা বাংলাদেশটা চালাতেছে একজন মালিক আছে প্রধান। আর সারা বিশ্বটার যারা বানাইছে এটা কি আমরা মানুষরা কি বিশ্বাস হওয়ার বাকি থাকে যে সারা বিশ্বটা কে বানাইছে? একজন অবশ্যই আছেন, নিশ্চয়ই একজন আছে। না দেখে বিশ্বাস করা ডাইরেক্টলি বলাই ইমান। কারণ আমি তো গত পূর্বে বইলে গেলাম, যেটা বললাম যে না দেখে বিশ্বাস করাটা যে আমি এতটুকু নিতে পারি, তাহলে আমার রব আমার সৃষ্টি করছে যে দুনিয়ার উপরে বসে আছে, তারা আমার বিশ্বাস করতে কেন আমার অসুবিধা?